রাধা বিনোদিনী উলক্ষণী রাধা বিনোদিনী রে রাধা বিনোদিনী ভালো নৃত্য করতে পারো তারা কয়েকজন থাকবে, এতজন হলে জায়গাটা অল্প, মেকআপ করা যাচ্ছে না, তাই 3-4 জন সাইডে চলে যাও। আসরে মাঝখানে কেউ বসবে না, সাইডে চলে যাও, সাইডে যাও, আসরে ভিতরে কেউ বসবে না। আমি কি বলেছি 3-4 জন যাবে আর থাকবে, যারা নৃত্য করতে পারো তারা থাকবে, বুঝতে পেরেছো? তাহলে পূজা ডালে নামাচ্ছ কেন, মাথায় নাও। আর যারা 3-4 জন কমেতে হবে। রাধে অষ্টসখীর সেনামণি রাধা বিনোদিনী শিরোমণি রাধা বিনোদিনী রে রাধা বিনোদিনী রে অষ্টসখী শিরোমণি রাধা বিনোদিনী রে রাধা বিনোদিনী আসরের ভিতরে যারা বসেছেন তাদের আসর থেকে উঠে যেতে হবে, এক সাইডে যেতে হবে, ভিতরে বসা যাবে না। আসরের ভিতরে জায়গা রাখতে হবে, বারবার বলছে আসরের ভিতরে যারা বসেছেন তারা সাইডে যাবেন। সখীগণকে সূর্য পূজা যারা করবেন তারা আর বাড়িতে বিলম্ব না করে আমাদের আসরে চলে আসবেন।
সখীগণকে সঙ্গে করে নিয়ে শ্রীমতী রাধারানী যাচ্ছে। বাড়িতে যারা এখনো সূর্য পূজায় আসেননি তারা সূর্য পূজায় চলে আসবেন। এবার কুটিলার সঙ্গে থাকলে তো সূর্য পূজা হবে, মানে কৃষ্ণ পূজা হবে না, তাই কুটিলাকে তাড়াতে হবে। হঠাৎ করে অষ্টপদ্মগন্ধ কুটিলা নাসিকায় প্রবেশ করেছে, আর যেই না প্রবেশ করেছে আসরের ভিতরে জায়গা রাখতে হবে। আরো জায়গা লাগবে। এবার কুটিলা বলছে অননদী, রাধারানী বলছে অননদী তুমি তো জানো না এই বনে এক দৈত্য আছে, ঠ্যাং দ্রুতার, তাল গাছে কান দ্রুতার কুলার মতো। আর রাধা কৃষ্ণ কে হবে? যে ভালো নাচতে পারো তারা ডিসাইড করো তোমরা কে হবে। দুজন রাধা কৃষ্ণ লাগবে। আমি কি বসে থাকবো? 7টার সময় আসছে। বৌদি ভাই, যোগেশদার বউ ঘরে ঘুমায় আছে। যোগেশদার বৌদি কই? তাড়াতাড়ি চলে আসুন। এবার কুটিলা দিয়ে ছুট চলে গেল, আর শ্রীমতী রাধারানী সমস্ত সখীগণকে সঙ্গে করে নিয়ে সূর্য মন্দিরে না গিয়ে গেলেন কোথায় না, যেখানে আমার গোবিন্দ আছে। এবার বাদিনী ভাঙালো কানন ছয়, বাদিনী ভাঙালো কানন ছয়, কত আনন্দ কত হলো, কত আনন্দ কত হলো, বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ। নাচতে পারো তো? পারো না? গোবিন্দ রেখেছে দাসীর মান, গোবিন্দ রেখেছে দাসীর মান। বলছি নৃত্য করতে পারো তো? পারো না? পারবে, চেষ্টা করে দেখো পারবে। ইড়া বৃন্দা দেবী তথায় আইলা, ইড়া বৃন্দা দেবী তথায় আসিলা, ইড়া বৃন্দা দেবী তথায় আইলা, ইড়া বৃন্দা দেবী তথায় আসিলা। রাইকে সরজ দেখি কহিতে লাগিলা, রাইকে বিরাজ দেখি কহিতে লাগিলা, এই সখী তাহা লাগে বিরাস, এ সখী তাহা লাগি বিরাস বয়ান। ডকতি রে মিলল বড় কান, কুণ্ডপতি রে মিলাল বড় কান। আরে দাঁড়াও, আজ আপনি বসুন আমি দেবনি। কুণ্ডকতি রে মিলল বড় কান, কুণ্ডপতি রে মিলাল বড় কান, গজ বড় গামিনী চলন ধনুরা, এ গজ বড় গামিনী চালালো ধনিরাই, গজবর গামিনী চালালো ধনিরাই, কুণ্ডপতি রে মিলালো রাই, কুণ্ডপতি রে মিলালো যায়, কুণ্ডপতি রে মিলালো যায়, কুণ্ডপতি রে মিলালো যায়, কুণ্ডপতি রে মিলালো যায়। এই যে আমাদের রাধা কৃষ্ণ এবার হলো জরা জরি, হলো জড়া জড়ি, হলো জরা জরি নাচো, রচনা জড়ি, রাই কানুর আমার হলো জরা জরি, রাই কানুর আমার হলো জড়া জড়ি। তোমরা জয় দাও জয় দাও, জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও, জয় দাও, জয় দিলে জয় হবে জয় দাও, জয় দিলে জয় হবে, জয় দাও জয় দাও, জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও, ওরে জয় দিলে জয় হবে, জয় দাও, জয় দাও, জয় দাও জয় দাও। জয় দাও জয় দাও। এই কৃষ্ণ, আরে তালে তালে নাচো। বাড়ির কাছে মানুষ ট্রেন ফেল করলে হবে? রাধে রাধে, ট্রেন ফেল করেছে আপনারা দুজনে, ট্রেন তাহলে খুব ভালো হবে। ঘটে আস আস রাসে না বলেছে রাসে, ঠিক আছে রাসেই নিতে হবে দাদা দাদা বৌদি, ঠিক আছে এখন থাক। হ্যাঁ এবার এই যে মানে তালে তালে নাচতে হবে। এই এবার রাই মেলিল রে শ্যাম মেলিল রে, বৌদি এক এক ওই পাশে জানি না নৃত্য করবে তো। হ্যাঁ যখন পূজায় বসবো তখন এখানে আসবে। দোহ দোহ রঙ্গ ধরিয়া রাই মেলিল রে, ধরো সবাই। মিল রে, দোহ দোহ রঙ্গ ধরিয়া, মথুরা নগরে নন্দেরি ঘরে, মথুরা নগরে নন্দেরি ঘরে,
বসুধম যত সকগণ ললিতা বিশাখায়াদি যত সখীগণ সুতম সুতম দম সুতম যত সকগণ ললিতা বিশাখায়াদি যত সখীগণ মথুরা নগরে মথুরা নগরে নন্দেরি গরে উদয় হল কানাই চাঁদ তাই মিলিল রে মিলিল রে দোহ দোহ রঙ্গ ধরিয়া তাই মিলিল রে শ্যাম মিলিল রে দোহ দোহ রঙ্গ ধরিয়া আজ হোলি আজ হোলি আজ হোলি খেলবো রে শ্যাম তোমারই শোনে একলা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি খেলবো রে শ্যাম তোমার সঙ্গে একলা পেয়েছি তোমায় নিধুবনে নিধুবনের শ্যামে নিধুবনে নিধুবনের শ্যামে নিধুবনে একলা পেয়েছি তোমায় নিধুবনে শ্যাম তোমার শোনে একলা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি খেলবো রে শ্যাম তোমার সঙ্গে একলা পেয়েছি তোমায় নিধুবনে ও একলা পেয়েছি গেতা পালাইয়া যাবে কোথায় একলা পেয়েছি হেতা পালাইয়া যাবে কোথা আদিয়া রাখিব রাঙা চরণ তরে আদিয়া রাখিব তোমায় চরণ তলে একলা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি খেলবো রে শ্যাম তোমার সঙ্গে একলা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি খেলবো রে শ্যাম তোমার সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে 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 এবার রাধা গোবিন্দ ঝুলনে পড়ে হোলি খেলা হলো রং খেলা হলো এবার ঝুলন নির্মাণ হবে কানন দেবতী বৃন্দা সতী ততি রায়ের সরসী বলে কানন দেবতী বৃন্দা সখী রতি রায়ের সারসী বলে আনন্দ দেবতী বৃন্দা সতী ততি রায়ের সর কুলে বিচিত্র ঝুলনা করিল রচনা চিত্র ঝুলনা করিল রাজন সুবাদনী পকি মূলে কানন দেবতী বৃন্দা সখী রতি রায়ের সারসী বলে কানন দেবতী বৃন্দা সখী রতি রায়ের সারসী বলে রাধা গোবিন্দ একা দোল খাবে না এখানে আমরা যারা আছি আমরা সবাই একটু দোল খাও ঝুলন হচ্ছে এই যে মায়েরা সবাই কাঁধে হাত দিন কাঁধে সবাই কাঁধে হাত দিন আমাদের যে তাল বাজবে তাড়াতাড়ি দোল খাবেন হ্যাঁ দেখো ঝুলাই কত যতন করে ঝুলাই কত যতন করে ঝুলাই কত যতন করে ঝুলাই কত যতন করে রাধা কৃষ্ণের দুঃখ জনে ঝুলাই কত যতন করে রাধা কৃষ্ণ দুজনে ঝুলাই কত যতন করে এবার রাধা গোবিন্দের ঝুলন হলো এবার কুসুম রচনা হলো পাশা খেলা হলো রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়ে আছে সবাই যুগল রূপ দর্শন করছেন এমন সময় এক দুষ্ট লোক জটিলার কানে যেয়ে বললো জটিলে আরে তোদের বউ তো সূর্য পূজা করছে না যেই দেখলাম ওই কেলসেরার সঙ্গে কি কীর্তি করছে বাবা জটিলা এই কথা শুনে বলছে চলে বইয়ের একদিন কি আমাদের একদিন এমন সময় সুখ সারি রাধানীকে ডেকে বলছে রাধে সাবধান তোমার শাশুড়ি এসে তোমার শাশুড়ি আসছে রাধানী বলছি প্রাণনাথ এবার আমি কি করব বলে এবার তুমি তোমার সখীগণকে সঙ্গে করে নিয়ে তুমি সূর্য মন্দিরে চলে যাও এবার রাধারানী সূর্য মন্দিরে গেল আর জটিলা কুটিলা এসে দেখে যে আমার বৌমা কত সুন্দর করে বসে আছে পূজা দেওয়ার জন্য আর পরের কথা শুনে আমি আমার বৌমাকে সন্দেহ মনে করলাম ও বৌমা বলে তোমরা পূজায় বসনি বলে কি করে পূজায় বসবো মা ব্রাহ্মণ না হলে তার পূজা করা যায় না কি গো ব্রাহ্মণ কই ব্রাহ্মণ মশাই কোথায় গেল ব্রাহ্মণ তো লাগবে
এবার কুন্দলতা ব্রাহ্মণ আনতে গেলেন, ব্রাহ্মণকে না বটু, আর বটু নিমন্ত্রণ পেয়ে যেই না চলে যাচ্ছে, কৃষ্ণ পিছন থেকে ডেকে বলছে যে ভাই আমাকে একটু নিয়ে যা। বলে ভাই এই বেশে যাওয়া যাবে না, তোকে ব্রাহ্মণ সাজতে হবে। তাই যোগমায়াকে আশ্রয় করে ভাই কানাইকে ব্রাহ্মণ সাজাচ্ছে। তারে দেখে মনে সুখে এলাই মাতারকে, তারে দেখে মনের সুখে এলাই মাতারকে, রসিকনগর রসের সাগর ধরিল ব্রাহ্মণের বেশ। ওরে রসিকনগর রসের সাগর ধরিল ব্রাহ্মণের বেশ। গলে ভোটটা ভালে ভোটটা কষা ঘষি বলে গোটা ভালে গোটা মশা খুশি দোলে। দেখো ছোট্ট কাঁচা মোটা কোচা কোটিনাটি ওরে ছোট কাঁচা মোটা কথা কোটি আটি বরে। লইয়াপতি হইয়া যদি আইনা দেবের ঘরে, লইয়া বুটি হইয়া দুটি আইনা দেবের ঘরে। পূজার শাসন চঞ্চল ওরে পূজা সজ্জা দেখে বটুর মন ছনছন করে। হিরের লাড়ু দেই কাবটু পাগে বারে দিলের লাড়ু দেখা বটু পায়ে বারে বা। ও ব্রাহ্মণ মশাই, ব্রাহ্মণের অবস্থা দেখেছেন? বটু ব্রাহ্মণ তো নাড়ু দেখে লোভ সামলাতে পারছে না, ঝরঝর করবে। আরে ভাই শোন ব্রাহ্মণ মশাই, এখনো পূজা হয়নি, তার আগে যদি আপনি খাবো খাবো করেন তাহলে তো আপনার সাথে আপনাকে নিয়ে কেউ পূজা করবে না। ক্ষীরের নাড়ু দেই কাবটু কহে বারে বার, ক্ষীরের নাড়ু দেখে বটু কহে বারে বার। ও বংশ সবে পূজা দিব রইতে নারীরা, আইসো নামে পূজা দেব রইতে নারীরা। আসন বসন ভূষণ দিয়া ব্রাহ্মণ বরণ করে, আসনে বসনে ভূষণ দিয়া ব্রাহ্মণ বরণ করে। ব্রাহ্মণ বরণ করিল, বরণ করিল। আসন বসন ভূষণ দিয়ে বরণ, বসনে ভূষণ ভূষণ দিয়া বরণ করিল। ব্রাহ্মণকে বরণ করে নিয়েছে। এমন সময় রাধারানী বলছে প্রাণনা, আমি তো তোমায় পূজা করতে এসেছি, তুমি ব্রাহ্মণ বেশে পূজা করলে তোমার পূজা তো আমার হবে না। তাই এবার আমার গোবিন্দ কি করছে, কানু এই যে সখীগণ তোমাদের কাছে ফুল আছে তো, তোমরা ফুল দিয়ে কিন্তু আনুননি, তাহলে কি করতে এসেছো? কানু তখন ভানু হইয়া ফুলের ভিতরে যা, কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়। যখনই যেমন তখনই তেমন বুঝে কথা কয়, তখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। কানু বুঝে কথা কয় গো, বুঝে কথা কয়ে গো। যখন যেমন তখন তেমন বুঝে কথা কয় গো। ওরে যখন তেমন তখন তেমন বুঝে কথা কয়ে গো। এবার কানু ফুলের ভিতর যে কথা বলছে, শোনো রাধা পতিব্রতা কেন করো স্তুতি, বুড়ির পাপে জনমি তাপে মরিবি তোমার পতি। তোমার কোনো দোষ না, যত দোষ হচ্ছে ওই জটিলা বুড়ির। জটিলা বুড়ি বৈশু গড় হয়ে প্রণাম করে বলছে সূর্যদেব আমার সকল অপরাধ ক্ষমা করো। এবার আমরা দেরি করব না, এবার আমরা পূজায় বসবো। পূজা করতে গেলে পূজা দক্ষিণা দান করতে হয়। পূজা যখন হয়ে যাবে তখন দক্ষিণা দেওয়ার কথা মন থাকবে না, যে যার মতো ঘরে যাওয়ার জন্য ব্যস্ত হবে। তাই আমার লোক যাবে, আপনারা পূজার দক্ষিণাটা দান করবেন। এই যে আসো, কই বাবাজি কই, পূজাটা করে দিত। বাবাজি কোথায় গেছে? বাবাজি, বাবাজি আপনি আমাদের আসরে আসুন, পূজাটা করে দিবেন। কোথায় গেছে? বাবাজি নাই, বা বাবাজি না হোক মা তো আছে, মাই পূজা করবে। তাই গৌর হরি হরি বল। ওই যে বাবাজি চলে এসছে। আসন কই? আসন আসন, মন্দির থেকে আসনটা নিয়ে আসবেন, মন্দির থেকে আসনটা নিয়ে আসবেন। বড় কুলোটা নিয়ে আসবেন, বড় কুলাটা নিয়ে আসবেন।
পাতা বেশি করে লাগবে, তুলসী পাতা।